আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা তাকাসুরের ৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে। এর আগে আমরা দেখেছি সূরা তাকাসুর শুরু হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা সতর্কবাণী দিয়ে, যে মানুষ সম্পদের লালসায় এত বেশি বিভোর হয়ে যায় যে সে বিভোর অবস্থাতেই থাকে যতক্ষণ পর্যন্ত না সে কবর পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ তার মৃত্যু এসে যায়। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তোমরা জানতে, এবং এই কথাটাই বারবার উল্লেখ করেছেন। এবং ৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে। তো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, যে যদি আমাদের জ্ঞান থাকতো, যদি আমরা এই জ্ঞানের উপরে বিশ্বাস রাখতাম এবং আমরা যদি জানতাম যে এর পরিণাম কি, তাহলে আমরা কখনোই এই বিভোর অবস্থার মধ্যে থাকতাম না, বেহুশ অবস্থার মধ্যে থাকতাম না, যে দুনিয়ার সম্পদের লালসায় আমরা কখনোই এই দুনিয়ার লাভে বা দুনিয়ার ভালোবাসায় এত বেশি মত্ত হয়ে পড়তাম না যে মৃত্যু কাছে চলে আসতো এবং আখিরাতের কথা আমরা ভুলে যাচ্ছি। এখানে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তা'লামুনা ইলম শব্দটা থেকে এসেছে, আবার ইলমাল ইয়াকিন, এখানে ইলম শব্দটা আমরা দেখি দুইবারই ইলম শব্দটা এসেছে একটা আয়াতের মধ্যে। ইলম শব্দের অর্থ কি, এটা স্বাভাবিকভাবে আমরা জানি। ইলম অর্থ হচ্ছে জ্ঞান, এবং ইলম অর্থ কোনো কিছু সম্পর্কে জানা, কোনো কিছু সম্পর্কে তথ্য পাওয়া বা কোনো কিছু সম্পর্কে সচেতন হওয়াও হচ্ছে ইলম শব্দটার অর্থ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যদি তোমরা জানতে, যদি তোমাদের কাছে এই ইনফরমেশনটা থাকতো, যদি তোমাদের এই তথ্যটা থাকতো, অথবা যদি তোমরা এই ব্যাপারে সচেতন হতে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো জিনিস সম্পর্কে সঠিক ধারণা রাখা, সঠিক জ্ঞান অর্জন করা, সঠিক তথ্য লাভ করা এবং সেই ব্যাপারে সচেতন হওয়ার ব্যাপারে এখানে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। এবং আমরা দেখি ইলমাল ইয়াকিন শব্দটা বলা হয়েছে। সো ইলমাল ইয়াকিন, কোন ধরনের জ্ঞান, কোন ধরনের ইলম, সেটার কথা এখানে আল ইয়াকিন বলা হয়েছে। আল ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে সলিড কনভিকশন, পরিপূর্ণ আস্থা। যেই জ্ঞানের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকবে, সেই জ্ঞানের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা শুধুমাত্র জানা নয়, এটা শুধুমাত্র ইনফরমেশন সাপ্লাই করা না, বরং যেই জানাটা, যে বিষয়টা জানার কথা বলা হচ্ছে বা যেই তথ্যটার কথা বলা হচ্ছে সেই সম্পর্কে পুরোপুরি আস্থা থাকা, সেটাই হচ্ছে ইলমাল ইয়াকিন। বলা হয় যে ইয়াকিন শব্দটা আসলে আমাদের ইমানের চেয়েও শক্তিশালী, আমাদের বিশ্বাসের চেয়েও শক্তিশালী, যেটার ব্যাপারে বলা যায় যে অ্যাবসলিউটলি কনভিন্সড, বা কোনো কিছুর ব্যাপারে ফুললি শিওর, পরিপূর্ণ আস্থা রয়েছে, এমন জিনিসকেই ইয়াকিন বলা হয়ে থাকে। তো এই একটা অর্থ আমরা এভাবে বুঝতে পারি যে তুমি যদি আসলেই পরিপূর্ণ আস্থার সাথে জানতে, যেটা তোমার স্রষ্টা তোমাকে বলেছেন তোমার জীবন সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাহলে এই পরিপূর্ণ জ্ঞান এবং পরিপূর্ণ আস্থা থাকাটার কথাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং এই জ্ঞান বা আস্থা থাকার মানে হচ্ছে এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ থাকবে না। সো ইটস দ্য নলেজ অফ সার্টেনিটি। সো এই নলেজ যখন থাকবে এবং এটা হচ্ছে এভিডেন্স বেসড এবং পরিপূর্ণ আস্থা, নিশ্চয়তা সম্পর্কে, তখন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আস্থা বা পরিপূর্ণ জ্ঞান অর্জনের ক্ষমতা মানুষকেই দিয়েছেন, কোনো প্রাণীকে দেন নাই। সো মানুষকে এই ক্ষমতা দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানুষের জীবনের যে সত্যতা সেটা উপলব্ধি করার তৌফিক দিয়েছেন, এবং সাথে সাথে হচ্ছে আফটার লাইফ, অর্থাৎ এই জীবনের পরে কি আছে সেটা সম্পর্কে জানার সুযোগও তিনি করে দিয়েছেন। কিন্তু মানুষ হচ্ছে এমন যে তার কাছে সত্যিকার জ্ঞানটা এসেছে, কিন্তু তার উপরে পরিপূর্ণ আস্থা অর্জন করা, যেটা সে আস্থা অর্জন করাটা আমাদের অনেকেরই হয় না। কারণ যেই সোর্স থেকে এই জ্ঞানটা এসেছে, আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে, সেই ব্যাপারে যদি পরিপূর্ণ আস্থা আমাদের না থাকে, তাহলে এই ইলমাল ইয়াকিন, এই পরিপূর্ণ আস্থা বা সুনিশ্চিত জ্ঞান অর্জন করা কখনোই আমাদের পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে মানুষ হিসেবে আমাদের লিমিটেশন রয়েছে, আমাদের সার্বিক জ্ঞান বা সব কিছু
সম্পর্কে সমস্ত কিছু আমাদের জানা নেই। সে কারণেই হচ্ছে যিনি হচ্ছেন সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, যার কাছে কোনো কিছুই গোপন নেই, যিনি হচ্ছেন আল আলিম, তার কাছ থেকে যে জ্ঞান এসেছে সেই জ্ঞানের উপরে পরিপূর্ণ আস্থা যদি আমাদের থাকে, তাহলেই হচ্ছে আমরা শুধুমাত্র এই পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করতে পারবো, যে জ্ঞানটা হচ্ছে আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক তথ্য নিয়ে আসবে আমাদের জন্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের জন্য সেই সঠিক জ্ঞানের তথ্য ভাণ্ডার হিসাবে দিয়ে দিয়েছেন। আল্লাহ এখানে বলছেন যে যদি তোমরা এই পরিপূর্ণ আস্থা রাখতে, তার মানে হচ্ছে যে আমাদের সামনে কোরআন আছে, যারা অবিশ্বাসী, তাদের কোরআন জানে না বা কোরআনকে তারা বিশ্বাস করে না, ইভেন অ্যাজ এ বিলিভার, একজন মুমিন হিসাবে, বিশ্বাসী হিসাবে আমাদের সামনে কোরআন আছে, কিন্তু কোরআনে কতটুকু আমরা কোনো ধরনের প্রশ্ন ছাড়া পরিপূর্ণভাবে মেনে নেই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যদি তোমাদের ইলম আল ইয়াকিন থাকতো, সলিড কনভিকশন থাকতো, পরিপূর্ণ আস্থা থাকতো। তো এখানে যে শব্দটা আল্লাহ ইউজ করেছেন ইলম আল ইয়াকিন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের পরিপূর্ণ আস্থার সাথে যেই জ্ঞান অর্জন করা, সেই জ্ঞানের কথা এখানে বলা হয়েছে। সো আমরা যদি চিন্তা করি ইলম মানেই হচ্ছে জ্ঞান, যেটা আমাদের জানা প্রয়োজন, সঠিক তথ্য, সেটাই হচ্ছে ইলম। তাহলে এখানে আবার ইয়াকিন শব্দটা ব্যবহার করা হয়েছে কেন? তাফসীর কারকগণ বলেছেন যে এই দুইটা শব্দকে একত্র করার বিভিন্ন কারণ থাকতে পারে। কেউ কেউ বলেছেন যে ইলম আল ইয়াকিন, এই শব্দটা হচ্ছে কমন একটা আরবিক ল্যাঙ্গুয়েজ, দুইটা যদিও সমার্থক শব্দ, তারপর আমরা দেখি যে এই দুইটাকে যখন কম্বাইন করা হচ্ছে, একসাথে করা হচ্ছে, তখন এটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে যে যে জ্ঞান আমরা অর্জন করব, সেই জ্ঞানের উপর পরিপূর্ণ আস্থা রাখাটা আমাদের জন্য অত্যন্ত দরকারি। সেকেন্ড যে ব্যাখ্যা এসেছে সেটা হচ্ছে ইলম আল ইয়াকিন বলতে বলা হয়েছে যে ইলম জিনিসটা হচ্ছে লিঙ্গুইস্টিক, যে নলেজ, একটা তথ্য ভাণ্ডার, সেটা আমরা বলতে পারি। আর ইয়াকিন জিনিসটা হচ্ছে মানুষের মানসিক অবস্থাকে বোঝায়, সাইকোলজিক্যাল স্টেটকে বোঝায়। ইয়াকিন মানে হচ্ছে পরিপূর্ণভাবে বিশ্বাস করা, তার মানে সেখানে একটা সন্তুষ্টির ভাব থাকবে। সো ইলম হচ্ছে কোনো জিনিসকে রিকগনাইজ করা, কোনো জিনিসকে জানা, আর ইয়াকিন জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে সন্তুষ্টির সাথে গ্রহণ করা। সো ইলম আল ইয়াকিন বলতে যে আমি যে জ্ঞানটা অর্জন করলাম, সেই জ্ঞানটার উপরে আমার এত আস্থা রয়েছে যে সেটা আমার মনে প্রশান্তি এনে দেয়, এই ধরনের জ্ঞানকে ইলম আল ইয়াকিন বলা হচ্ছে। এবং থার্ড যে অপিনিয়ন, সে অপিনিয়নটা আধুনিক তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন এটাকে এভাবে যে মানুষ তিনটা উপায়ে জ্ঞান অর্জন করতে পারে। একটা জ্ঞান অর্জনের উপায় হচ্ছে জাস্ট তথ্যের মাধ্যমে, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে সে চোখে দেখার মাধ্যমে, আর থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে সেটা ইন্টারনালাইজ বা ফিল করার মাধ্যমে, অনুভব করার মাধ্যমে। সো এই তিনটা লেভেলে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। তো ফার্স্ট লেভেল যেটা, সেই লেভেলটাকে বলা হচ্ছে ইলম আল ইয়াকিন। সো তাফসীরকারগণ অথবা যারা হচ্ছে এই আরবিক শব্দের উপরে বিশারদ, তারা বলেছেন যে ইয়াকিন শব্দটার হচ্ছে তিনটা স্টেজ রয়েছে, যে যখন আমরা কোনো বিষয়ের উপরে পরিপূর্ণ আস্থা রাখতে চাই, তাহলে তিনটা লেভেলে সেটা সম্পন্ন করা সম্ভব। প্রথম লেভেল যেটা, এটা হচ্ছে ফার্স্ট লেভেল, একদম বিগিনার্স লেভেল, সেটা হচ্ছে ইলম আল ইয়াকিন। যে ইয়াকিনটার অর্থ হচ্ছে এই আস্থাটা বা বিশ্বাসটা আসবে যখন আমি কোনো জিনিস সম্পর্কে জানি। যেমন আমরা যখন ধোঁয়া দেখি, তখন আমরা বুঝতে পারি যে কাছাকাছি কোথাও হচ্ছে আগুন রয়েছে, যদিও আমরা অনেক দূর থেকে ধোঁয়াটা দেখছি, আগুনটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের জ্ঞান, আমরা যে জিনিসটা জেনে এসেছি সেটা হচ্ছে যে ধোঁয়া সৃষ্টি হতে হলে অবশ্যই সেখানে আগুন থাকবে। সো ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের আগুনের থেকেই ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে। সো আগুনটা না দেখেও শুধুমাত্র দূর থেকে আমরা ধোঁয়াটা দেখেই কিন্তু বলতে পারছি যে
এখানে কোথাও আগুন আছে। অথবা সকালবেলা আমরা যখন ঘাসের উপরে হেঁটে যাই তখন দেখব যে কুয়াশা পড়ে ঘাস ভিজে আছে, যদিও আমরা দেখি না, এই যে কখন কুয়াশা পড়েছে, কিন্তু এই ভিজা ভিজা ভাবটা যখন আমার পায়ে লাগছে তখনই আমি বলতে পারি যে রাতের বেলা এখানে কুয়াশা পড়েছে। সো এই যে জ্ঞানের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে আমার যে বিশ্বাসটা, সেটাকে বলা হচ্ছে ইলমাল ইয়াকিন। এবং এই ইলমাল ইয়াকিনটা হতে পারে যে আমরা কারো কাছ থেকে শুনেছি, কারো মাধ্যমে জেনেছি, কোনো কিছুর মাধ্যমে এটা জেনেছি, বা আমার মনের থেকে এই কথাগুলো এসেছে, বা মন থেকে আমার একটু উপলব্ধি হয়েছে, সেখান থেকে আমি এই জ্ঞানটা অর্জন করেছি। সো এই প্রত্যেকটা তথ্যকেই আমরা যখন রিজনিংয়ের মাধ্যমে কাজে লাগাই তখনই সেটা হচ্ছে ইলমাল ইয়াকিন বলে পরিচিত হচ্ছে। সেকেন্ড যে স্টেজটা সেটা হচ্ছে আইন আল ইয়াকিন। আইন মানে হচ্ছে চোখ, যেটা হচ্ছে আমরা চোখে দেখে যে আস্থাটা অর্জন করছি সেটাকে বলা হচ্ছে আইন আল ইয়াকিন। সো যখন আমরা সেম এক্সাম্পলটাকেই আমরা ব্যবহার করতে পারি এভাবে যে যখন আমরা আগুনটা দেখতে পাচ্ছি তখনই আমরা বুঝতে পারছি যে সামথিং ইজ বার্নিং, সেখানে কোনো কিছু পুড়ে যাচ্ছে। সো চোখে আগুনটা দেখে আমার সে বিশ্বাসটা আরও গভীর হলো যে যখন আমি ধোঁয়াটা দেখেছি আমি জানি সেখানে আগুন রয়েছে, হয়তো বা আগুন নাও থাকতে পারে, সেরকম একটা ধারণা আমার মধ্যে থাকতে পারে, কিন্তু যখন আমি আগুনটা দেখলাম তখন স্বাভাবিকভাবে আমি জানি যে কোনো জিনিস এখানে পুড়ে যাচ্ছে। সো এই চোখে দেখার মাধ্যমে যে আমার বিশ্বাসটা আরও গভীর হলো, এটাকে বলা হচ্ছে আইনাল ইয়াকিন। এবং থার্ড যে লেভেলটা সেটা হচ্ছে হাক্কাল ইয়াকিন। সো হাক্কাল ইয়াকিন মানে হচ্ছে যে ইয়াকিনটা আসতেছে আমার অনুভবের মাধ্যমে, যে জিনিসটা রিয়েলাইজেশনের মাধ্যমে যে জিনিসটা আসছে, যে আমার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মাধ্যমে আমি যে জিনিসটা অর্জন করছি সেটা হচ্ছে হাক্কাল ইয়াকিন। সো এখানে আমি আগুনটা যে সত্যি সেটার ব্যাপারে আমি কিভাবে আশ্বস্ত হব যখন আগুনের তাপ বা আগুনের যে উত্তাপ বা আগুন দিয়ে আমার গা পুড়ে যাবে, তখন এই ব্যাপারে আমার কোনো ধরনের সন্দেহ বা সংশয় থাকবে না যে এইখানে আগুনটা রয়েছে। সো দিস ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ ইয়াকিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাক্কাল ইয়াকিনের কথা বলেছেন। সো আমরা দেখি যে কোরআনে ইলমাল ইয়াকিনের কথা বলা হয়েছে, আইনাল ইয়াকিনের কথা বলা হয়েছে এবং হাক্কাল ইয়াকিনের কথাও বলা হয়েছে। কোরআনে একবারই শুধুমাত্র ইলমাল ইয়াকিন বলা হয়েছে এবং এটা হচ্ছে এই সূরার এই ভার্সের মধ্যে। কোরআনে একবারই আইনাল ইয়াকিনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই সূরাতেই ব্যবহার করা হয়েছে। এবং হাক্কাল ইয়াকিন কোরআনে সূরাল ওয়াকিয়াতে ব্যবহার করা হয়েছে। সো ইলমাল ইয়াকিনের ব্যাপারে আমরা দেখি যে এই সূরাতে যেভাবে এই কথাটা বলা হয়েছে যে শুধুমাত্র এই সূরাতে ইলমাল ইয়াকিন শব্দটা এইভাবে এসেছে, তাহলে এখানে আমরা দেখি যে আগে যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার অর্থ হচ্ছে যে যদি তোমার ইলমাল ইয়াকিন থাকে, অর্থাৎ জ্ঞানের ভিত্তিতে, জ্ঞানের উপর তোমার জ্ঞান অনুযায়ী যেই বিশ্বাস বা আস্থা থাকে, তাহলে তুমি হচ্ছে পরে যে লাতারাউন্নাল জাহিম, তুমি আল জাহিম দেখতে পাবে। অর্থাৎ এটা হচ্ছে জ্ঞানের ভিত্তিতে বলা হচ্ছে যে পরবর্তীতে যে তুমি জাহান্নাম দেখতে পাবে, যদিও তুমি জাহান্নামটা এখনই চোখের সামনে দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি দেখবে, এটা হচ্ছে তোমার জ্ঞান, তোমাকে ইনফরমেশন দেওয়া হলো। আইনাল ইয়াকিন যখন আসে তখন আমরা দেখি যে সেটার অর্থ হচ্ছে এরকম যে তুমি যখন হচ্ছে আখিরাতে যে যখন জাহান্নামকে পর্যবেক্ষণ করতে পারবে, জাহান্নামকে দেখবে, লাতারাউন্নাল জাহিম, তখন তুমি হচ্ছে জাহান্নামকে চোখের সামনে দেখে তখন তুমি সেটাকে বিশ্বাস স্থাপন করতে পারবে। আর হাক্কাল ইয়াকিনের ব্যাপারে আমরা দেখি যে সূরা আল ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 93 থেকে 95 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ জাহান্নামের যে আযাব, সেই জাহান্নামের আযাবের কথা বলেছেন যে সেখানে তাদের জন্য যে ব্যবস্থা থাকবে সে ব্যবস্থাটা হচ্ছে উত্তপ্ত গরম পানি এবং জাহান্নামের আগুনে তাদেরকে জ্বলতে হবে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, যে এটাই হচ্ছে ধ্রুব সত্য, যে এই যে জাহান্নামের প্রজ্বলিত আগুন এবং উত্তপ্ত গরম পানি তোমাদেরকে সেখানে আপ্যায়নের জন্য দেওয়া হবে, এটা হচ্ছে হাক্কুল
হাক্কুল ইয়াকিন যে এই ব্যাপারে, তখন তোমরা নিজেরা সেটাকে অনুভব করতে পারবে, নিজেরা সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর থেকে রক্ষা করুন, যে যখন তোমাদের সামনে এটাকে উপস্থাপন করা হবে তোমরা নিজেরা এর উত্তাপ অনুভব করতে পারবে, তখন তোমরা বুঝতে পারবে যে হাক্কুল ইয়াকিন কি, এবং এ ব্যাপারে তখন তোমাদের আর কোনো ধরনের সন্দেহই থাকবে না। So আইনাল ইয়াকিন দিয়ে আল্লাহ ইলমাল ইয়াকিন দিয়ে এই 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যদি তোমরা এই জ্ঞানের ভিত্তিতে জানতে। তারপরে আমরা দেখি 6 নম্বর আয়াত এসেছে, 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা তারাউন্নাল জাহিম,